আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নামে কিন্তু আপনারা এই সার্কুলারটাকে চিনে থাকেন। এখানে কিন্তু একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে প্রায় কিন্তু ১০০ প্লাস ১৫০-৬০টি পদের সংখ্যা রয়েছে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা দেখতে পারেন। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার যা বর্তমানে চলমান রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা দেখানো হবে এবং আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হবে এবং আবেদনের প্রসেস সম্পর্কেও দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, রায়হান হাসান, এটা আমাদের ইউটিউব চ্যানেল। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ জব প্লাস বিডি থেকে দেখলে, নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আপনি সকল সরকারি বাংলাদেশের নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে জেনে নিতে পারবেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। নবম থেকে ১৭তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশি স্থায়ী নাগরিকরাই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে rajuktelitoc.com লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রথমত পদের নাম সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনারা মাস্টার্স করলে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী পরিচালক ভূমি নিয়োগ দেওয়া হবে, মাস্টার্সে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী নিয়োগ দেওয়া হবে, যেখানে ফিন্যান্স অথবা ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবসা শাখার যে সাবজেক্টগুলো রয়েছে, এখান থেকে আপনি মাস্টার্স করলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক ভূমি ব্যবহার, এগুলো আপনারা ভূমি ব্যবহার আবেদন করতে চাইলে করতে পারেন। ভূগোল অথবা পরিবেশবিদ্যা নিয়ে যদি আপনি অনার্স বা মাস্টার্স করে থাকেন আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সিভিল, যারা সিভিল নিয়ে যারা অনার্স করেছেন সিভিলে আবেদন করতে পারবেন। যান্ত্রিক বলতে এখানে মেকানিক্যাল নিয়ে যারা অনার্স পাস করেছেন যান্ত্রিকে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে প্রকৌশলী যান্ত্রিক, তারপর অথরাইজড অফিসার রয়েছে, যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন তারা অথরাইজড এটাতে আবেদন করতে পারেন, সহকারী অথরাইজে। এছাড়াও নগর পরিকল্পনাবিদ রয়েছে, যারা নগর অঞ্চল ও পরিকল্পনা নিয়ে যারা অনার্স করেছেন আবেদন করতে পারবেন। সহকারী স্থপতি রয়েছে, যারা স্থপতি বিষয়ে যারা অনার্স করেছেন আবেদন করতে পারবেন। যদিও এখানে পদের সংখ্যা কম, যার কারণে আমি ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য শুধুমাত্র পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা বলতেছি, বাট বাকি সকল কিন্তু বয়সটা কিন্তু সকলের জন্যই সকল পদের জন্যই একই। সেটা হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়। আর এখানে পদের নামগুলো আপনারা দেখে নিতে পারেন, আদারওয়াইজ বেতন গ্রেড এগুলো আপনারা দেখে নিতে পারেন। উপসহকারী যান্ত্রিক রয়েছে, মেকানিক্যাল থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে বৈদ্যুতিক, যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স করেছেন ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। ইমারত পরিদর্শক রয়েছে, ইমারত পরিদর্শক ৭টি পদ রয়েছে, যারা স্থপতি অথবা প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যদি আরেকটু বড় পদের সংখ্যার মধ্যে বলি, কম্পিউটার অপারেটর পদ রয়েছে, শুধুমাত্র সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। উদ্বোধন ও হিসাব সহকারী রয়েছে, বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী ৪টি পদ রয়েছে, স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিক রয়েছে ১৪ গ্রেডে, ৫টি পদ আছে, শুধুমাত্র আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা তত্ত্বাবধায়ক রয়েছে, যারা স্নাতক ডিগ্রি সহ নিরাপত্তা বিষয়ে যাদের অনার্স পাস করা রয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন, আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সার্ভেয়ার পদ ১১টি রয়েছে, ৪ বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১৩টি পদ রয়েছে ১৬ গ্রেডে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে কম্পিউটারের বেসিক জানা থাকলে আবেদন করতে পারবেন। কনিষ্ঠ হিসাব সহকারী পদ রয়েছে ১০টি, যেখানে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ট্রেসার রয়েছে, এটাতে আবেদন করতে পারেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছুক সেই পদে কিন্তু আবেদন করতে পারবেন। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। তো এই ছিল মূলত বিষয়। আর পরবর্তী বিষয়গুলো আমরা এখান থেকে অবশ্যই দেখে নেব, আবেদন সম্পর্কে প্রসেসগুলো যেগুলো রয়েছে, কিভাবে এই অ্যাপ্লিকেশনটি করতে হয়। আর এখানে আবেদনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে, ৭ জুলাই পর্যন্ত আবেদনটা করতে পারবেন। মোটামুটি আরও অনেকদিন আবেদনের সময়সীমা রয়েছে। আর এখানে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে rajuktelitoc.com, মূলত যারা এই সার্কুলারে আবেদন করতে চান, এই যে rajuktelitoc.com, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটি করবেন। আর আবেদনের তো আমি সময় বলে দিলাম, ৭ তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আর কেউ যদি আবেদন নিজেরা না করতে পারেন, সেই প্রসেসটা বলে দিচ্ছি। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদনগুলো ঘরে বসে একদম নির্ভুলভাবে করে দেওয়া হয়। তো আপনি আবেদন করতে যদি নিজেরা না পারেন, সেই ক্ষেত্রে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারেন। আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। পরবর্তী বিষয় হচ্ছে, নিজেরা আবেদন যখন করবেন, আবেদন করার পরে আপনাদেরকে গ্রেড অনুযায়ী সরকারি ফি জমা দিতে হবে। ১ থেকে ১৭ নম্বর ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ২২৩ টাকা জমা দিতে হবে। ১৮ থেকে ২১-এর মধ্যে আবেদন করলে ১৬৮ টাকা এবং ২২ থেকে ৩১-এর মধ্যে আবেদন করলে ১১২ টাকা সরকারি পেমেন্ট ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন। এবং পেমেন্ট করার প্রসেসটা বলে দিচ্ছি, রাজুক স্পেস ইউজার আইডি, তারপরে 163 নাম্বার সেন্ড করবেন। সেন্ড করলে পিন নাম্বার দেওয়া হবে, ইয়েস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন, যেটা বর্তমানে চলমান রয়েছে। এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার, রাজুকের একটি নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। ধন্যবাদ, ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।